তো এ আসলে বাড়িতে খেলাধুলা করতেছিল, ইতিমধ্যে ওই আরমান শেখ আর কি ওকে ডাক দিছে, দিয়ে বলতেছে শিলা এসে একটা সিগারেট দিয়ে যা। ও আসছে, আসার পরে দোকানটা খুলতে গেছে আর কি, খুলতে পারেনি, তার ভিতরে মুখ চেপে ধরে নিয়ে আর কি দোকানের পিছিয়ে গেছে, পিছে যেয়ে আর কি মানে গাড়ির পিছনে যে আর কি এইগুলো করা হয়েছে। শুক্রবারের দিন বেলা 3টে 3:30-র সময় আমি বাপের বাড়িতে ছিলাম। এইখানে ইতিমধ্যে আমার বাড়িতে আমার ছেলের বউ ফোন দিয়ে বলেছে আরমান এই মেয়েরে দর্শন করে ছেড়ে দিছে। এরপর আমরা দ্রুতভাবে আইসে দেখি মেয়ে খাটের বা শোয়া রক্ত বের করতেছে, মানে মেয়ে খুব দুর্দান্ত। এরপর আমরা দ্রুতভাবে থানায় নিয়ে গেছি। থানায় ওসি সাহেব দেখেছে, আর পুলিশ আর কি মহিলা পুলিশ সেটা আর কি করেছে, পরীক্ষা করেছে। করার পর আমরা সেখানে রয়েছি। সেখানে থাকার কিছু সময় পর আরমান শেখরে নিয়ে চলে আইছে। বাচ্চাটা দোকানে ছিল, সেই অবস্থায় ওই দোকানে ওই দরজা বন্ধ করে এর মুখ বাঁধে তারপরে এই দর্শন করেছে। এর আমি শাস্তি চাই এবং এই বাংলাদেশের ভিতরে এই রকমের না হয় এটুকি আমি কামনা করি। রাস্তাঘাটে বেরোতে পারে না, এর জন্য এই শয়তানের কঠিন ফাঁসি চাই। এদের সরকারের কাছে আবেদন, এদের ধরে যেন কঠিন শাস্তি দেয়, ফাঁসি দেয়। ছোট ছেলে মেয়েদের রাস্তায় আমরা ভয়ে ছাড়তেও পারি না এদের জন্য। বছরের একটি শিশু বাচ্চা তার সাথে ধর্ষণ করছে। এই ঘটনার আমি ভবিষ্যতে কোনো মেয়ে এভাবে পাশবিক নির্যাতনের শিকার না হয় সেজন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিভৎস ঘটনা আর এলাকায় না ঘটুক, আমি চাই যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এলাকায় এরকম বিশৃঙ্খলা না ঘটুক। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। এখন আইনে যেটা আসে, যেই শাস্তি আসে, এটা আপনারা সবাই মিলে আর কি দিবেন, এটাই চাই আমরা।